আজকে আপনাদের সাথে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার সামনে যিনি বসা আছে উনি এই ভিসাটা নিয়ে এসেছে, ওনার ভিসা গ্রান্ট লেটার পেয়েছে, এখন ফ্লাই করবে। ওনাকে কোনো একটা এজেন্সি প্রপোজ করেছিল, প্রস্তাব দিয়েছিল যে 5 লক্ষ টাকার মধ্যে তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে এবং সেই লক্ষ্যে উনি একটা অ্যামাউন্টও তাকে দিয়েছে। তো এই কথাগুলো আমি বলবো না, এই কথাগুলো ওনার মুখ থেকেই শুনবো যে কিভাবে উনি এই পর্যন্ত আসলো। এই যে যেই ভিসাটা নিয়ে এসেছে, এই ভিসাটা এখন ওনার হাতে, উনি আমার সাথে আসছে। তো আগে ওনার গল্পটা শুনবো, তারপরে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারাও নিতে পারেন বা এই ব্যাপারে আপনাদের কীরকম সতর্কতা থাকা প্রয়োজন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম আপনার? আমার নাম আব্দুল সালাম। আচ্ছা, তো কিভাবে পেয়েছেন আপনি এই ভিসাটা? এখানে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার একটা ভিজিট ভিসা, এই যে সাব ক্লাস 600 অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা। তো অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়ার জন্য তো অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আমার যদি ভিডিওগুলো এর আগে দেখে থাকেন যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে বা কোনো ক্লোজ রিলেটিভ ওখানে থাকতে হয়, ইনভাইটেশন দিতে হয়। তো আপনার তো সেগুলো কিছুই নাই। না স্যার, আপনার ব্যাংকে কোনো টাকা পয়সা আছে? না, স্যার। আগে কোথাও আপনি কোনো ট্রাভেল করেছেন? না। আপনি খুব ওয়েল এডুকেটেড, কোনো বড় ধরনের জব করেন? না স্যার। না। তাহলে কিভাবে পেলেন আপনি এটা? স্যার আমাকে এই ফেসবুকে তাকে পাইছি, সে বলতেছে যে কিছুই লাগে না, কাজে দক্ষতা লাগবে না, পড়াশোনা লাগবে না, এই সিম্পল ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপরে তারা ভিসা করে দিবে। আচ্ছা। পাসপোর্ট, এনআইডি কার্ড আর ফটোকপিটা দিলে তাদেরকে চলবে। পাসপোর্ট, এনআইডি কার্ড আর ছবি আর ঠিকানা। আর ঠিকানা, এই 4টা জিনিস দিলেই তারা একদম নিশ্চিত ভিসা করে দিবে। ওকে ফাইন, তাহলে তো এটা খুব ভালো কথা। বা স্পন্সরের মাধ্যমে তারা ভিসার আবেদন করে, এই জন্য তারা সহজে ভিসাটা পায়। স্পন্সরের মাধ্যমে ভিসার আবেদন করে। ওকে, আপনি তারপরে এই কথাটা শুনে তারপর আপনি তাদের সাথে শুরু করলেন? শুরু করেছি। তো টাকাটা কিভাবে পেমেন্ট করতে হবে? টাকাটা সে বলছে, আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ইসলামী ব্যাংকের, এই অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকা পাঠাইছি। কত টাকা? 50,000 টাকা পাঠাইছি। আচ্ছা, বাকি টাকা কিভাবে দিতে হবে? বাকি টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে তাকে দিতে হবে। আচ্ছা, সেটা কিভাবে, কখন? ভিসা হওয়ার পর সে আমার ভিসা হাতে দিব, দেওয়ার পর তাকে সেই টাকাটা আমার পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই ভিসা আপনাকে হাতে দিয়েছে, হাতে দেওয়ার পরে তারপর এখন বাকি পেমেন্ট চাচ্ছে। পেমেন্ট দিলে তারপর আপনি যাবেন কিভাবে? সে আমার ফ্লাইট করে দিবে, মানে এয়ার টিকেট উনি দিবে ওই 5 লাখ টাকার মধ্যে। ওকে ফাইন, এটা আরো ভালো কথা। হ্যাঁ, এরপরে আপনি এই টাকাটা দিয়ে দিলে তারপরে উনি আমাকে ফ্লাইট করে দিবে, এয়ার টিকেট দিবে, দিয়ে আপনাকে ফ্লাই করার ব্যবস্থা করবে। সে বলছে, আমার এটাও বলছে যে সে যাওয়ার পর সে আমার রেসিডেন্সি আবেদন করবো, আবেদন করে রেসিডেন্সির আবেদন করে দিবে, করে দেওয়ার পরে তার কাজ কামের ব্যবস্থা করে দেবে, খাওয়া তাহা সব কিছু তাই ব্যবস্থা করে দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু আপনি এটা কি জানতে চেয়েছেন যে যদি আমার ভিসাটা ঠিকমতো না হয় বা আমি যদি যেতে না পারি তাহলে টাকাটা আমি কি ব্যাক পাবো? যেই 50,000 টাকা অলরেডি যে আপনি দিয়েছেন? সেটা আমি বলি না, সে ভিডিওর মাধ্যমে সে যে কথাগুলো বলে ভিডিওর মাধ্যমে বলছে যদি কোনো ভিসা না হয়, ভিসা না করতে পারি, তাই আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। ওকে, তাহলে এখন ভিসা যে করছে এই ভিসাটা আপনি চেক করতে হবে। তো সেই চেকটা কিভাবে করবেন জানেন? চেকটা তো স্যার আমার তো এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখেছেন? দেখেছি। আচ্ছা, দেখেছি বিদায় তো স্যার আপনার কাছে আমার আশা, মানে এটা চেক করানোর জন্য। আচ্ছা, এখন ধরেন আপনি আমার ভিডিওগুলো দেখেন নাই বা আমাকে চিনেন না, তাহলে কি করতেন আপনি? তাহলে আমি টাকা দিয়ে দিতাম, টাকাটা দিয়ে দিতাম। তো টাকাটা দেওয়ার আগে আপনি চিন্তা করবেন না যে যদি টাকা দেওয়ার পরে তারপর টাকাটা কিভাবে আমি ফেরত পাবো, টাকা সে যদি ফেরত না দেয়? এটা তো স্যার বিশ্বাসের উপরে, মানে বিশ্বাসের উপরে তো একজনের সাথে লেনাদেনা করে আর কি, তাকে তো আমি বিশ্বাস করেছিলাম। তার মানে সর্বসাধারণ মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে একটা গোষ্ঠী মানে প্রতিনিয়ত এই ধরনের প্রতারণা করে যাচ্ছে। আপনারা জানেন যে লাস্ট 5 ইয়ার্স আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি বা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, এইভাবে কিছুতেই ভিসা পাওয়া সম্ভব না। একটা দেশের ভিজিট ভিসা, অস্ট্রেলিয়ার মতো একটা দেশের ভিজিট ভিসা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। কিছুতেই কোনো রকম শুধু পাসপোর্ট, ঠিকানা, ছবি দিয়ে দিলে আপনাকে ভিসা কেউ দিয়ে দিবে, এটা বিশ্বাস করাটাই আপনার অপরাধ। আমরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ভিসার প্রসেস করি বা আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আপনারা জানেন যে আমি
বেশ কয়েকবার অস্ট্রেলিয়া ভিজিটও করে এসেছি। তো ইভেন এরকম দেখেছি যে আপন ভাই আছে, মা আছে, বাবা আছে, তাদেরও ভিসা পেতে অনেক ব্যাক পেতে হয়, তাদেরও পার্সোনাল কান্ট্রি টাই, তাদের স্ট্রং একটা ফ্যামিলি রিলেশন, তারপর ব্যাংক ব্যালেন্স, রেগুলার ইনকাম, এই জিনিসগুলো প্রুভ করতে হয়, আদারওয়াইজ তাদেরও ভিসা হয় না। আর সেক্ষেত্রে যে কেউ স্পন্সর করলেই একটা ভিসা হয়ে যাবে এটা বিশ্বাস করা এই সময় কিন্তু এটা অনেক বড় একটা বোকামি। তাই আপনাদেরকে কেউ যদি এ ধরনের অফার দিয়ে থাকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন, সজাগ থাকবেন এবং ভালো করে জেনে বুঝে তারপর যে কোনো লেনদেন করবেন। আপনি কি বায়োমেট্রিক দিয়েছেন? না, বায়োমেট্রিক সে আমাকে বলছে যে যখন আমি টিকিট করব তখন এই ফ্লাইটে ওঠার আগে এই করে দেওয়া, ফিঙ্গার আচ্ছা, দেবো। টিকিট করার পরে ফ্লাইটে ওঠার আগে বায়োমেট্রিক করাবে? করাবে। ওকে, ফাইন। কিভাবে ওনার সাথে কথাবার্তাগুলো হয়েছে, মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে, ওকে। ওইটা কি আমাদের কোনো দেশীয় নাম্বার নাকি বাইরের নাম্বার? বাইরের নাম্বার। আপনি প্রথম যেই ভয়েসটা এমবাসি আপনাকে গ্যারান্টি পেপার দিয়ে দিছে, এমবাসি সবকিছু বলে দিছে এবং আপনাকে সব পেপার দিয়ে দিছে। এখন আপনি বুঝেন না, এটা আপনার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না ভাই। যেটা বুঝেন না হয়তো নিজে বুঝতে হবে, না হলে আমাদের কথা শুনতে হবে, ঠিক আছে? অস্ট্রেলিয়া ই ভিসা, পেপার ভিসা হয় অস্ট্রেলিয়া, ঠিক আছে? অলরেডি আপনাকে গ্যারান্টি পেপার যেটা, এটাই ভিসা, ঠিক আছে? এটাকে এমবাসি আপনার ভিসা গ্যারান্টি হয়েছে, এটা ইনফরমেশন দিয়ে দিছে। এখন আমরা টিকিট করে এমবাসি ইমিগ্রেশন পেপারটা যখন নেব, সব আরো 4-5টা পেপার আছে, সব পেপার আমরা ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবো। এই তো ভিসার পেপার, এটা গ্যারান্টি পেপার, মানে গ্যারান্টি পেপার যেটা, এটা এমবাসি দিয়ে দিছে যে আপনার ভিসাটা গ্যারান্টি হয়েছে, এবং ফিঙ্গারের বায়োমেট্রিক পেপারটাও আপনাকে দিয়ে দিছে, ওটাও আমি আপনাকে পাঠিয়ে দিছি। হোটেল কনফার্মেশন দিছে এমবাসি, এটাও আমরা আপনাকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? এখন আপনি টাকা পেমেন্ট করার পর আমরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেপার আর আপনার ব্রাউন টিকিট এগুলো আপনাকে পাঠাই, ফ্লাইট শিডিউলটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখেন, জি না, এটা আমরা জানি, আপনি কাজ বুঝলে তো আর আমাকে দিতেন না। এখন আপনার ভিসা অ্যাপ্রুভাল আসছে, আমি চেক করছি, এখন আপনাকে আমি গ্যারান্টি পেপার, অ্যাপ্রুভাল পেপার, বায়োমেট্রিক পেপার এমবাসি দিয়ে দিছি, এটা আমি আপনাকে পাঠিয়ে দিছি। এখন আমরা ইমিগ্রেশনের টাকাটা পেমেন্ট করতে হবে আর আপ ডাউন টিকিট করে আপনার ফ্লাইট শিডিউল দিতে হবে। আরো কিছু পেপার আছে, এগুলো সব আমি আপনাকে বুঝাই দিব, কিভাবে যাবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কে রিসিভ করবে, আপনাকে সব বিস্তারিত আপনাকে বুঝাই দিব। তো যত দ্রুত সম্ভব আপনি টাকাটা পেমেন্ট করবেন, টাকাটা পেমেন্ট করার পরে আমি সবকিছু আপনাকে বুঝাই দিব, ঠিক আছে? দেখেন, এইটা অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে একটা ই ভিসা, অর্থাৎ পেপার ভিসা। এই পেপার ভিসাটা এরকম হয়, এখানে খুব সহজেই যে কেউ তার নাম, ডেট অফ বার্থ চেঞ্জ করে জাস্ট এই একটা পেপার দিয়ে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করতে পারে। ওই যে ওনারা বলতেছে যে এই যেই ভয়েসে বলল যে অলরেডি গ্যারান্টি লেটার দিয়ে দিয়েছে, মানে এই যে ভিসা গ্রান্ট নাম্বার দিয়ে দিয়েছে। তো এইটা দেওয়ার আগেই অবশ্যই আপনাকে অনলাইনে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে, ভিসা ফি পেমেন্ট করতে হবে, তারপর অবশ্যই বাংলাদেশে ভিএফএসে গিয়ে বায়োমেট্রিকও দিতে হবে। বায়োমেট্রিক দেওয়ার পরে দেন এই টোটাল ফাইলটাকে অস্ট্রেলিয়ার হোম অফিস রিভিউ করে দেন ভিসাটা ইস্যু করবে। এই কারণে ওনাকে কি করেছে যে আগে পেমেন্ট করলে তারপর বায়োমেট্রিক নিবে, যেটা আপনারা যদি একটু সচেতন হন তাহলে খুব সহজেই এইসব প্রতারণা মানে বোঝা সম্ভব। এখনকার সময়ে অনেকেই ভালো ভালো কন্টেন্ট করতেছে এবং কিভাবে প্রসেসিংটা হয়, প্রক্রিয়ার রিয়েল সিস্টেমটা কি, এই জিনিসগুলো যদি জেনে বুঝে আপনারা যোগাযোগ করেন বা কারো সাথে কোনো চুক্তিতে যান তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চান্স থাকে না। কিন্তু আপনারা না জেনে যদি শুধুমাত্র মানে অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন তাহলে অনেকেই কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন অফিস খুলে এইসব প্রতারণামূলক কর্মকাণ্ড করে এবং বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে তারপর দেশের বাইরে থেকে বিভিন্নভাবে এদেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করার কৌশল অবলম্বন করে। তো আমরাও বিভিন্ন সময়ই স্ক্রল করতে করতে এরকম বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখি, তো সেটা দেখলে আসলে আমাদের হাসি পায়, আমরা যেহেতু জানি। তো আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান, কানাডা যেতে চান বা বিভিন্ন দেশে যেতে চান, আগে সেটার সঠিক প্রক্রিয়াটা অবশ্যই জানবেন, তাহলে এইভাবে প্রতারিত হবেন না। ওনাকে সম্পূর্ণভাবে প্রতারণামূলকভাবে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং এখনও প্রতিনিয়ত আরও টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে। উনি আমার ভিডিও দেখে আমার কাছে আসার কারণে আজকে বুঝতে পারলো যে এই ভিসাটা আসলে একটা ফেক ভিসা, আদারওয়াইজ সে
তাদের সাথে ওই সরল বিশ্বাসে তাদেরকে ওই পেমেন্টগুলোও করে ফেলতো। তো আপনাদের সতর্কতার জন্য আমি লাস্ট 5 ইয়ার্স হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে, যারা আপনারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই ভিডিওগুলো দেখবেন, দেখে ভালো করে জেনে বুঝে তারপর এ ধরনের কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আর তারপরেও বিশ্বাসের মানে একদম ক্লোজ রিলেশন ছাড়া শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করবেন না। দেখবেন আগে তাদের রিভিউ কি, কমেন্টসে বিভিন্ন কেউ ওইরকম কমেন্টস করবে, আসলেই যদি কেউ গিয়ে থাকে সেই ধরনের কারোর সাথে আপনারা কথা বলার চেষ্টা করবেন। তারপর জেনে বুঝে তারা যেইটা বলতেছে সেটার সাথে বাস্তবতার মিল আছে কি না, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি তারে কোনো কাজ দিবেন কি দিবেন না। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ফেক ভিসা সংক্রান্ত একদম জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।